যোগদান করেছেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল। সুজয় মাস্টার তৃণমূলে যোগ দেওয়ায় কে এই সুজয় মাস্টার? এনাকে কোনো গলির লোকও চেনে না বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা কাসেম আলী। এবার পাল্টা পদের জন্য বিজেপিতে গিয়েছেন কাসেম আলী, তোপ দেখেছেন সুজয় মণ্ডল। প্রতিবাদী মুক্ত আমি এখানে জানতাম রেখা পাত্র, মাম্পি, পিয়ালি, অনন্যা, এদের চিন্তা। এই সুজয় মাস্টার খায় না গায়ে মাকে। এই সুজয় মাস্টার তৃণমূলের পার্শ্ব শিক্ষক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতির না কিসের দায়িত্ব আছে, তৃণমূল থেকে তৃণমূলে গেছে। ওদের ওটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো মাথা ব্যথা আছে নাকি? না ভারতীয় জনতা পার্টির সাধারণ মেম্বার। আর এই সুজয় মাস্টার নিয়ে আপনারা চর্চা করেন কেন? এদের খায় না গায়ে মাকে। কে এরা? এলাকার গলির লোক চেনে না এদেরকে। আপনারা ভারতীয় জনতা পার্টির কথা বলুন। এই কাসেম আলীটাকে কোথায় বাড়ি ভদ্রলোকে? আমি শুনেছি এই অন্যের আলোকে ইনি আলোকিত হয়েছিলেন। হাজী নুরুল ইসলাম যিনি প্রয়াত হয়েছেন, আমি শুনেছিলাম এনার আলোকে ইনি আলোকিত হয়েছিলেন। আর তার মানে ফায়দা লোটার জন্য উনি বিজেপিতে গেছিলেন, পদের লোভে উনি বিজেপিতে গেছিলেন। আর আজকের যে ফায়দা বিজেপি সন্দেশখালীতে লুটতে চেয়েছিল এই সুজয় মাস্টারের কে হাতিয়ার করে, কিন্তু সুজয় মাস্টার সেই বিজেপির টোপে পা না দিয়ে নিজে নিরপেক্ষ ছিলাম। আজকের আমার মনে হয়েছে সন্দেশখালী শান্ত আছে, তাই আমি তৃণমূলে এসেছি। এই জন্য ওনাদের গাত্রদাহ হতেই পারে। আর এই জিনিসটাকে সুজয় মাস্টারকে নিয়ে চর্চা না করে উনি ওনার দলের উঠতি নেত্রী, তিনি জেল খাটিয়ে দিলেন ওনার দলের নেতাকে। আপনি ওনাকে বলুন সেটা নিয়ে একটু ভাবতে।